পৃথিবীর মধ্যে মানুষের সৃষ্টি মানুষকে মারার জন্য হয় নাই। পৃথিবীর মানুষের সৃষ্টি মানুষকে মারার জন্য হয় নাই। আপনারা জানেন মক্কা বিজয়ের কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেশ থেকে বের করে দিল, তার সাহাবীদেরকে বের করে দিল, তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। 10,000 সৈন্যের বিশাল শক্তি তার হাতে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর চলেন। হুদাইবিয়ার সন্ধির প্রথম সময়কালে আপনাকে তারা মক্কায় প্রবেশ করতে দেয় নাই। আপনাকে অত্যন্ত নির্মমভাবে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দিয়ে আপনি হিজরত করতে বাধ্য হয়েছেন। কাজে আমাদের সেই জন্মভূমিটাকে আমরা উদ্ধার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাবে ফতে মক্কা, মক্কা বিজয়ের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, যুদ্ধে যাবে বটে, কিন্তু যুদ্ধের কতগুলো নীতিমালা আছে। যুদ্ধের নীতিমালা পবিত্র কোরআনে এক সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কোন সূরা? সূরা আদিয়াত। সূরা আদিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল আদিয়াতি তাবহান ফাল মুদিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। ফাল মুগীরাতি সুবহা, মুগীরা শব্দের অর্থ হচ্ছে শত্রুর উপরে আক্রমণ। নবীজি যখন কোনো সৈন্য শত্রুদের উপরে আক্রমণের জন্য পাঠিয়ে দিতেন, তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা যে শত্রুদের প্রতি আক্রমণ করবে, এটা কিভাবে আক্রমণ করবে, কোন সময় আক্রমণ করবে, আমাকে একটু বলো। সাহাবীদের কাছ থেকে নবী জানতে চাইতেন। সাহাবীদের কাছ থেকে জানতে চাইতেন কেন? যে তারা যেন যুদ্ধনীতি লঙ্ঘন না করে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যদি শত্রু পাই তবে সাথে সাথে হত্যা করে ফেলবো। নবী বলছেন, না, তোমরা তো সারিয়া, সারিয়া শব্দের অর্থ হচ্ছে রাতের দল, তোমরা রাত্রবেলায় যাচ্ছ। রাত্রবেলায় তোমরা তো শত্রুকে দেখতে পাবে না, যদি দেখে ফেলো তারপর কি করবে, বা দেখতে পাবে না তখন কি করবে? ওই দেখলে তো সাথে সাথে মেরে ফেলবো, আর যদি দেখা না পাই তাহলে তীর দিয়ে তাদের উপরে আমরা তীর নিক্ষেপ করব। নবীজি বলছেন, না, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুদ্ধনীতি বলে দিয়েছেন, ফাল মুগীরাতি সুবহা, তীর নিক্ষেপ করবে সকালবেলায়, রাতের বেলায় না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যুদ্ধনীতির সম্পূর্ণ এক বিপরীত নীতি ইসলাম সূরা আদিয়াতের মতো একটা ছোট্ট সূরার মধ্যে ঘোষণা করেছে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ওই সমস্ত ব্যক্তিরা তারা যখন পুরো দেশের উপরে হামলা করে তখন রাত্র 12টায়, দিনের বেলায় না, রাত্র 12টায় হামলা শুরু করে। কিন্তু ইসলাম বলেছে না, ফাল মুগীরাতি সুবহা, সকালবেলায়। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর সকালবেলায় কেন? কয় সকালবেলায় এই কারণে যে রাতের বেলায় যদি তোমরা তীর নিক্ষেপ করো, তাহলে অদেখা অজানা একটা মানুষকে, তার মাথা দেখি তুমি তাকে তীর দিয়ে মাথাটা উড়াই দিলা, সে যে কলেমা পড়ে নাই তুমি এটা বুঝলা কেমনে? তার মধ্যে, যার মধ্যে কালেমা আছে, যে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যার মধ্যে আছে, ফাকাত হাফিজা মিন্নি দিমাউহুম, তার রক্ত পবিত্র, তার রক্তকে প্রবাহিত করার কোনো সুযোগ, ফাকাত আসিমা মিন্নি মালুহু ও দিমাউহু, তার রক্ত এবং তার সম্পদ আমার কাছে কি? আমানত। অতএব যে ব্যক্তি কলেমা পড়েছে, তাহলে কলেমা যার আছে, ইসলাম অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়েছে, তাকে হত্যা করা কোনো অনুমতি নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাহলে আমরা যুদ্ধ করব রাতের বেলায়, তাহলে কিভাবে শত্রুদেরকে আমরা বুঝবো যে এখানে আমাদের শত্রু আছে? নবীজি বললেন, তার জন্য একটা পরীক্ষা তোমাদেরকে আমি দেখছি। আর সেই পরীক্ষাটা হলো, তোমরা যুদ্ধ করবে না, অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত ফজরের আজান শোনা না যায়। যদি ওই এলাকার কোথাও একটি জায়গায় ফজরের আজান শোনা যায়, তাহলে তোমাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর যুদ্ধ প্রয়োজন নাই। যেখানে আজান হয়ে গেছে সেখানে ইসলাম কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব সেখানে যুদ্ধ করার কোনো সুযোগ তোমাদের নাই। তাহলে মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে একটা মানুষ পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় হবে, মারা যাবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সে যেই হোক না কেন, যেই মতের, যেই পথের হোক না কেন, ইসলামের পরিষ্কার নীতিমালা। হাবিল এবং কাবিলের এই হত্যা থেকে, অধিকার থেকে যখন একজনকে বঞ্চিত করা হচ্ছে,
একজন অধিকার বঞ্চিত ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হলো। কাবিল হাবিলকে কি করেছে? হত্যা করে ফেলেছে। তো কাবিল হাবিলকে হত্যা করার কারণে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো পৃথিবীর এই প্রথম হত্যা অধিকার ধ্বংস করার জন্য, যার পাওনা তাকে দেওয়া হয় নাই। পাওনা যখন কেউ না দেয়, তাহলে সেই পাওনা না দিলে কি ঘটনা ঘটে? পৃথিবীর এই প্রথম একটি হত্যাকাণ্ড সংগঠিত হলো শুধু পাওনা না দেওয়ার কারণে, অধিকারটা না দেওয়ার কারণে। আপনি কি বুঝতে পারছেন কথাগুলো?